তোমরা গত পর্বে দেখেছো আমরা বাড়ি থেকে কিভাবে শিলিগুড়ি এসে পৌঁছলাম, আর এই পর্বে থাকছে শিলিগুড়ি থেকে পাহাড়ের বুক চিরে সোজা দার্জিলিং। রুট ম্যাপে অ্যাডভেঞ্চার শুরু হওয়ার আগেই এক্সাইটমেন্ট, চ্যালেঞ্জিং পথ আর আমার হাতে আমার স্বপ্নের বাইক। এই পথটা একদমই সহজ ছিল না। একদিকে যেমন ছিল দুধিয়া ব্রিজের প্রকৃতির রুদ্রমূর্তি, তেমনি ছিল পাহাড়ি রাস্তায় দুর্গম বাঁক। প্রতিটা চাকা ঘোরানো ছিল একটা বড় অ্যাডভেঞ্চার, কিন্তু এই চ্যালেঞ্জের পুরস্কারও ছিল দারুণ। যখন মিরিক ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম তখন মনে হলো এই জন্যই তো বাইক চালানো। অ্যাডভেঞ্চারের পরের দৃশ্য দেখাটা এক অন্যরকম শান্তি। পাহাড়ের বাঁক আর গতি, এই দুই ছিল আজকের জার্নির আসল হিরো। অ্যাডভেঞ্চার সফল করে যখন দার্জিলিং শহরে ঢুকলাম তখন মনে হলো ইয়েস, উই ডিড ইট। রোমাঞ্চ, চ্যালেঞ্জ, গতি আর বাইক, এই সব কিছুরই অভিজ্ঞতা যদি পেতে চান তবে এই পর্বটা আপনার জন্য। চলুন শুরু করা যাক আজকের স্বপ্নের জার্নি। তৈরি হন এই অ্যাডভেঞ্চারের সাক্ষী হতে। তো চলো যাই, কিছু করে দেখাই। সর্বপ্রথমে মিল্টন, তোমাদের সকলকে স্বাগত ট্রাভেল উইথ মিল্টন চ্যানেলের আর একটা নতুন অ্যাডভেঞ্চার জার্নি ভিডিওতে। তো আমরা এখন আছি গোল্ডেন গার্ডেন রেসিডেন্সিতে। তো আমাদের ডে 2 আমরা এখান থেকে স্টার্ট করছি। আর আমাদের ডে 2 এর প্রোগ্রামটা হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিং। আমরা প্রথম দিন এসেছিলাম বাড়ি থেকে শিলিগুড়ি আর এখানে স্টে করেছিলাম। তো সবে এখন 7:30 বাজে, আমরা কিন্তু এখান থেকে এখন বেরিয়ে পড়বো। চলুন আজকের জার্নিটা আমরা এখান থেকে স্টার্ট করি। আর আপনারা ভিডিওর সাথে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এটা ড্রিম রাইড, আর এটা অনেকেরই আছে আমি জানি। তো সবাই এরকমভাবে, আমি আশা করবো সবাই এরকমভাবে তাদের ড্রিম রাইড পূর্ণ করবে। আর চলুন এখান থেকে জার্নিটা স্টার্ট হলো। স্বপ্নের দিকে আরও এক ধাপ। শিলিগুড়ির গোল্ডেন গার্ডেন রেসিডেন্স থেকে আজকের দিনটা শুরু হলো। মনটা এখন থেকেই পাহাড়ের জন্য উন্মুক্ত, কারণ আজ আমার জীবনের প্রথম বাইক ট্রিপে আমি দার্জিলিংয়ের রাস্তায় পা রাখতে চলেছি। আজকের পুরো দিনটা কাটবে শুধু প্রকৃতির মাঝে, আমার স্বপ্নের বাইককে নিয়ে। তো আমাদের লাগেজ বাঁধা কমপ্লিট। আমরা কিন্তু এবার এখান থেকে রওনা দেবো আমাদের ড্রিম জার্নির উদ্দেশ্যে। তো আমাদের এখান থেকে ডেস্টিনেশন হবে আমাদের দার্জিলিং। তো চলুন ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। তো এই জার্নিটা সাথে থাকছেই, আর তার সাথে থাকবে এই জার্নির গল্প। তো চলুন বাইক নিয়ে এবার পাহাড়ের দিকে রওনা দেওয়া যাক। ঘড়িতে এখন ঠিক সময় 8টা। যাত্রা শুরু করলাম পাহাড়ের দিকে। তো গোল্ডেন গার্ডেন রেসিডেন্সিতে একটা রাত কাটানোর পর আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে পড়লাম। আর আমার কিন্তু ড্রিম রাইড আজকে আমি এখান থেকে কমপ্লিট করব। আর তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আশা করি এটা অনেকেই তোমাদের কাছে ড্রিম আছে, তো জীবনে একবার হলেও এই জিনিসটা একবার তোমরা করো। চলো এখান থেকে জার্নি স্টার্ট হলো আমাদের। এখন একটু ভিড়ভাড়টা হবে রাস্তায়, আর বাদবাকি সামনে গিয়ে আমরা ওপেন প্লেস পাবো। আর সামনে গিয়ে তো আরও নেক্সট লেভেলের একটা এক্সাইটমেন্ট থাকবেই, তো সেটা কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো চলো এখান থেকে জার্নি স্টার্ট করি। প্রথমে শেরপাকে নিয়ে যাবো পেট্রোল পাম্পের দিকে, কারণ পাহাড়ের পথে গাড়িতে তেল থাকাটা খুবই জরুরি। তো গাড়ি ফিল আপ করা কমপ্লিট, আর শেরপার তৃষ্ণা একদম ফুল মিটিয়ে দিয়েছি। গাড়ি মোটামুটি ফুল ট্যাঙ্ক। তো চলো এখান থেকে জার্নি আরও নেক্সট লেভেলে নিয়ে যাই। তো শেরপার এক্সাইটেড, আমিও এক্সাইটেড, আর আমার জার্নিটাও এক্সাইটমেন্টে ভরপুর। তো এখন এই সোজা রাস্তা দিয়ে আসার পর এটা হচ্ছে এয়ারপোর্ট মোড়। এখান থেকে বাগডোগরা এয়ারপোর্ট আর 1 কিলোমিটার রাস্তা। আর আমরা এটাকে বাইপাস করে এখন পাশ দিয়ে সোজা বেরিয়ে যাবো। বাগডোগরা এয়ারপোর্ট এই সাইড থেকে চলে যেতে হবে, আর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাচ্ছি। তো NH-27 কে বাইপাস করে আমরা এবার পানিঘাটা যে মোড় আছে, মানে পানিঘাটা যে মেন লাইনের যে রাস্তাটা, সেটা কিন্তু আমরা এখান থেকে ধরে নিলাম। এবার এখান থেকে আমরা এগোবো। এখান থেকে আমাদের এগোতে হবে 9.1 কিলোমিটার, তো 9 কিলোমিটার মতো আমাদের এই রাস্তা ধরে এগোতে হবে। তো এই রাস্তা ঢোকা মাত্রই কিন্তু আমরা চা বাগান পেয়ে গেছি। আমার দু সাইডে চা বাগান রয়েছে। এখানে যে চা তোলার কাজ চলছে, খুব সুন্দর লাগছে সত্যি। এই জিনিসটা উপভোগ করার একটা আলাদাই মজা। বাইকে বসে, এগুলো 4 চাকায় বসে গিয়ে কোনো মজা নেই। বাইকে বসে এই জিনিসটা নেক্সট লেভেলের লাগছে। তো সামনে যেটা আমি পার করে এলাম ওটা তো আর্মি বেস এরিয়া, তো ওই জন্য আর ওখান থেকে বেশি ফুটেজ কিছু আমি নিতে পারিনি।
আর আমরা এখানে আসার পরেই চারিপাশে কিন্তু এরকম চা গাছ পুরো ভরা। মানে এত সুন্দর একটা ওয়েদার না, মানে সূর্য যেহেতু এখন ঝলমল পুরো, মানে আকাশ পুরো একদম পরিষ্কার, তো ওয়েদারটা এতটাই সুন্দর যে যেরকম হালকা হালকা মেঘ আছে তার সাথে সূর্য আছে, খুব সুন্দর লাগে। আর এরকম ওয়েদারের মধ্যে এরকম একটা বাইক রাইড করছি, দুদিকে চা বাগান, তো এটা তো নেক্সট লেভেলই, দারুণ লাগছে, দারুণ। পাহাড়ি রাস্তা মানেই অপ্রত্যাশিত বাঁক আর দূরত্ব, উত্তেজনা আর অ্যাডভেঞ্চার দুটোই অপেক্ষা করছে আমাদের জন্য। একটা লম্বা যাত্রার জন্য আমি এখন পুরোপুরি প্রস্তুত। তো যত সামনে যাচ্ছি তত কিন্তু ওয়েদার আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, আর এরকম গ্রিনারির মধ্যে থেকে যাচ্ছে। তো এরকম জায়গায় বাইক চালিয়ে মজা আসবে না তো কোন জায়গায় আসবে, দারুণ লাগছে। এরকম চারিদিকে পুরো গ্রিনারি, আর তার মধ্যে থেকে আমরা এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। অবিশ্বাস্য রোহিণী রোড ধরে আস্তে আস্তে এই দৃশ্যটা চোখে পড়লো, আর বাইকের স্পিড কমাতে বাধ্য হলাম। বিশ্বাস করুন, এটি শুধু একটা চা বাগান নয়, এটা আমার স্বপ্নের প্রথম দৃশ্য। এখান থেকে আমাদের ডান সাইডে বেঁকে যেতে হবে, আর এখান থেকে পানিঘাটা আর মিরিকের ইন্ডিকেটর দেওয়া আছে এখানে। এখান থেকে পানিঘাটা আর মিরিক, এখান থেকে মিরিক দেখাচ্ছে 31 কিলোমিটার। আর এই রাস্তাটা দিয়ে আমাদের এখন যেতে হবে। এখান থেকে 6 কিলোমিটার গিয়ে আমাদের আবার টার্ন নিতে হবে। এই দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ। এর আগে এমন তাজা এবং সতেজ দৃশ্য খুব কম দেখেছি। নিজের বাইক নিয়ে প্রথমবার পাহাড়ে এসে এই চা বাগান দেখা, এই অনুভূতিটা সত্যি স্পেশাল। এখানকার বাতাসে যেন চায়ের মিষ্টি গন্ধ মেশানো আছে। পাহাড়ের এই রূপের পেছনে লুকিয়ে আছে এখানকার মানুষের কঠোর পরিশ্রম আর এক সরল জীবন। এই দেখুন, কত যত্ন আর ধৈর্যের সাথে তারা চা পাতা তোলার কাজ করছেন। তাদের হাতের ছোঁয়াতেই তৈরি হয় এখানকার সেই বিখ্যাত দার্জিলিংয়ের চা। তো আমরা এখন যাচ্ছিলাম যে মিরিকের যে রাস্তাটা আছে পানিঘাটা হয়ে, তো আমরা যাওয়ার পথে এখানে আমরা চা বাগান দেখতে তো আগেই পেয়েছি, আর এখন দেখছি এখানে চা পাতা তোলার কাজ চলছে। তো আমরা এখন এখান থেকে বাইকটা একটু দাঁড় করালাম, দাঁড় করিয়ে আমরা জাস্ট যাবো, গিয়ে দেখি কীরকম কী এখানে পরিবেশটা। আমরা এই জীবনের প্রথম এরকম চা তোলার কাজ দেখছি, তো সেটা আপনাদের একবার দেখাবো। এখানে আমি আছি, আমার বাইক এখানে এই যে এভাবে সব রাখা আছে। তো বাইক এখানে রেখে দিয়ে আমরা এবার একটু জঙ্গল দিয়ে যাচ্ছি। আপনারা ভেতরে আপনারা একটু তো এই প্রথম এরকম চা তোলার কাজ আমি এরকম সামনে থেকে দেখছি, এবং কাকিমারা চা তুলছেন। আর आपका घर इधर लोकल में ही है? हाँ लोकल है। पूरा दिन ही ये काम होगा? 3 बजे छुट्टी होगा। 3 बजे छुट्टी होगा, रोज ही आना हाँ होगा? रोज ही आना पड़ता है। आज तो वेदर बहुत अच्छा है। ओए বাইক নিয়ে আসার কিন্তু এটাই মজা, যেখানে আপনি দাঁড়ান, যেখানে খুশি দাঁড়ানো যায়, যেখানে খুশি যে লোকালিটির যে কাজকর্ম চলছে সেগুলো কিন্তু এখানে বসে অ্যাবজর্ব করা যায়। সেরকমই আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে এই জায়গাটা দেখছি, খুব সুন্দর লাগছে। এই প্রথম আমি এরকম কাছ থেকে এই জিনিসটা দেখছি, খুব ভালো লাগছে। এই যে পুরো চা বাগান एरिया। आप इधर से लेके जाकर क्या करते हैं इसको? वहाँ से निकल वजन करते हैं कितना होगा उसको, हाँ वजन करना पड़ता है। अच्छा तो कर ले जाते हैं। हमको ठीक है, हमको 24 किलो ठीक है। अच्छा अच्छा, तो वही वजन के ऊपर आपका जो माने पारिश्रमिक होता है वो मिलता है? पैसा तो ज़्यादा होने से खड़ा देते हैं। अच्छा, मतलब जितना आप कलेक्ट करेंगे उतना आपका फायदा है ना? अच्छा अच्छा हाँ उससे फायदा है खड़ा का। अच्छा।
এইভাবে কিন্তু আমি ভেতরে চা বাগানের মধ্যে আছি এখন পুরো। আর এখান থেকে আমরা যাবো হচ্ছে আমাদের যে ডেস্টিনেশন দার্জিলিংয়ের দিকে। আর যাওয়ার পথে এরকম দেখতে পেলাম, আর এখানে লোকাল লোকেরা কিন্তু চা তুলছেন, এরা সারাদিন এই কাজকর্ম করেন আর কি। আর এখানে সুন্দর এখানে চা বাগানের মধ্যে একটা ব্রিজ মতো কাটে। কলকাতা से চা বাগানের মধ্যে আমরা আছি, আর এখানে চা পাতা তোলার কাজ চলছে। আর এখানে চা তুলে তুলে এরকম এখানে নিচে কালেক্ট করে রাখা হয়, সুন্দর লাগছে। এই কাজটা কাছ থেকে দেখার সময় এক অন্যরকম উপলব্ধি হলো। এত পরিশ্রমের পরেও এদের মুখে একটা সহজ মিষ্টি হাসি লেগে আসে। এই হাসিটা যেন এখানকার পাহাড়ের মতনই সরল, যেখানে কোনো জটিলতা নেই। এই মুহূর্তটা শুধু ক্যামেরায় নয়, মনের মধ্যেও বন্দি করে রাখলাম। এই জার্নির প্রথম স্পেশাল মুহূর্ত এটাই। কিছু ছবি তুলে এবার আবার চাকা করাবো গন্তব্যের দিকে। इधर एलिफेंट दिखता है ना? हाँ निकलता है तो अभी नहीं दिखेगा ना? क्या मालूम उसका कोई मूड नहीं, मूड के ऊपर। दिन में भी निकलता है, दिन में भी निकलता है। यही आसपास यही तो जंगल। अच्छा, শহরের ভিড়ে এই আতিথেয়তা আর এই সরল হাসি খুঁজে পাওয়া কঠিন। এদের আন্তরিকতা দেখে সত্যিই মন ছুঁয়ে গেল। মনে হলো এই মানুষগুলোর জন্যই পাহাড়ের জীবনটা এত সুন্দর আর স্পেশাল। এই অভিজ্ঞতাটা আমি সবসময় মনে রাখব। তো আমাদের এখানে চা বাগান দেখা কমপ্লিট। আমরা এবার সামনে আরও এরকম অনেক পাবো। তো যাওয়ার সময় আবার যা যা জিনিস থাকবে, আমরা কিন্তু এই জিনিসগুলো উপভোগ করতে এসেছি, আমরা কিন্তু এগুলোই দেখাবো আপনাদের। আর এরকম প্রকৃতির সাথে পুরো মিশে যাওয়ার একটা অভিজ্ঞতাই আলাদা। তো চলুন এবার সামনের দিকে আস্তে আস্তে এগোনো যাক। যতক্ষণ ধরে আমি চা বাগানে ঢুকেছি, এখানে আমার শেরপা দাঁড়িয়ে আছে, ততক্ষণ ধরে কিন্তু এই যে বাবু ওই পুরো আমার বাইকটাকে পাহারা দিয়ে গেছে। চল টাটা। এলিফ্যান্ট ক্রসিং জোন, ওই চা বাগানের কাকিমাগুলো বলছিল এখান থেকে কিন্তু এলিফ্যান্ট মানে দেখা যায় আর কি। আপনারা যদি কোনো সময় এই রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু মানে রাতের দিক করে কোনো সময় এই রাস্তা দিয়ে ফিরবেন না, অন্তত বাইকে করে, কারণ তাহলে কিন্তু আপনাদের অসুবিধা হতে পারে। তো এটা কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, আর এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি। ফাইনালি এতক্ষণ লং বাইক রাইড করে এই ভিউটাকে অ্যাচিভ করেছি। ওহ, অসাধারণ লাগছে, কি লাগছে! ওহো, দেখুন পুরো পাহাড়ের রেঞ্জটা সামনে, জাস্ট ফাটাফাটি। কি বলবো, সত্যি আমরা একবার সিনিক ভিউটা দেখুন। ও মাই গড, কি লাগছে! এইটা দেখার জন্য ছুটে এসেছি, কি লাগছে! এবার আমরা চলেছি সেই বিখ্যাত রোহিণী রোড ধরে। এই রাস্তাটা বাইক চালানোর জন্য সত্যিই অসাধারণ। রাস্তার দুপাশে সবুজ, আর দূরে দেখা যাচ্ছে ওই ছোট ছোট বাড়ি। এই দৃশ্যগুলো সত্যিই মন ভরে দেয়। প্রথমবার এই পথে বাইক নিয়ে চলে চলার আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন। প্রতিটা বাঁকে নতুন কিছু দেখার হাতছানি। আর একটা ইনফরমেশন বলি, তো মিরিকের রাস্তাটা খোলা আছে নাকি আমি জানি না ঠিক এখনো, কারণ হচ্ছে এই রিসেন্ট পরশু দিন আর কি বৃষ্টিটা হয়েছে, যেটা ভয় খাচ্ছিলাম যে আমাদের আজকে হয়তো বৃষ্টি আমাদের সামনে হতে পারে, কিন্তু সেরকমটা হয়নি। আমরা এখনো পর্যন্ত বৃষ্টি পাচ্ছি না, তবে ওয়েদার অনেকটাই ভালো আগে থেকে। তো এবার দেখি যদি মিরিকের রাস্তাটা ভালো হয় তো ওখান দিয়ে যাবো, আর দেখি সামনে গিয়ে কী হয়। এখনো বুঝতে পারছি না কিরকম কি সিচুয়েশন। পানিঘাটা ঢোকার পর সুন্দর একটা এরকম মার্কেট পেলাম। তোমরা যদি এখান থেকে আর কি যাও মানে মিরিক হয়ে, তাহলে কিন্তু এই মার্কেটটা তোমরা দেখতে পাবে। তো আমরা সেই মার্কেট দিয়ে যাচ্ছি, আর সামনে এরকম পাহাড়, তার সাথে এরকম সুন্দর মার্কেট রয়েছে, দেখতে খুব ভালো লাগে। এটা হচ্ছে পানিঘাটা পুলিশ স্টেশন, আর তার পাশ দিয়ে আমরা এখান থেকে এবার যাচ্ছি। এবার ফাইনালি আমাদের যে পাহাড়ে ওঠা সেটা কিন্তু চালু হলো। খানিকটা অফরোডিং আছে, আর রাস্তাটা আসলে বৃষ্টির জন্য খারাপ, বাদ বাকিটা আমরা এখান থেকে এবার যাচ্ছি।
এবার আমার শেরপার পরীক্ষা, আর দেখা যাক কিরকম কি সিচুয়েশন হয়। কোনো কিছু অসুবিধা নেই, মাথা ঠান্ডা করে আস্তে আস্তে যেতে হবে। পাহাড় এলাকা, এইরকম রাস্তায় তো এসছি আমরা, এরকম রাস্তার মজা নিতে নিতে এসছি। কি লাগছে সত্যি, জাস্ট ফাটাফাটি ফাটাফাটি, অপূর্ব অসাধারণ। রোহিণী রুটের সেই অসাধারণ চা বাগানের স্মৃতি নিয়ে এবার আমরা এগোচ্ছি পানিঘাটা রোড ধরে। এই পথটাও বাইক চালানোর জন্য দারুণ রোমাঞ্চকর। তো এরকম খাড়াই রাস্তা কিছুই না, আরো সামনে আরো অনেক পাবো আমরা। যেমন এই রাস্তাগুলো আমার 3 নম্বর গিয়ারে উঠে গেল, বাকি আরো এগুলো উঠবে না। এগুলো আমাদের সামনে আরো এরকম অনেক রাস্তা যেতে হবে। তো এরকম যাচ্ছি সামনে, রাস্তা খুব ভালো লাগছে। তো এখানে যেরকমটা সবাই করে আমিও করব, ইঞ্জিন ব্রেকটা কাজ করব। ইঞ্জিন ব্রেকের ওপর কিন্তু পুরো গাড়ি কন্ট্রোল থাকবে, সেই মতো আমি ইঞ্জিন ব্রেকের মতো করে যাচ্ছি। জাস্ট লুক এট দ্য ভিউ, কি লাগছে। এটা হচ্ছে বাইক নিয়ে আসার মজা, ঠিক আছে? আলাদা করে কোনো স্পটের দরকার পড়ে না। জাস্ট দেখুন একবার নিচটা, এখানে মন চাইলে এখানে দাঁড়িয়ে গেলাম, কোনো ব্যাপার নয়। কি লাগছে এই রেঞ্জটা দেখুন। এই দেখুন সামনেই পানিঘাটা ব্রিজ। পাহাড়ি পথে এমন দৃশ্য দেখলে না থেমে পারা যায়। একটু বিরতি নিলাম। বাইকে করে আমরা এখন দার্জিলিং যাচ্ছি, আর এখান থেকে যাওয়ার সময় আমরা এক জায়গায় দাঁড়ালাম। আপনাদের জাস্ট লোকেশনটা দেখাই যে আমরা কোন জায়গায় দাঁড়িয়েছি। ও মাই গড, জাস্ট লুক এট দ্য ভিউ। এরকম সৌন্দর্য থাকলে আর কি চাই, এটাই তো আমরা দেখতে এসেছি। ওখানে দুধিয়া সেতু রয়েছে, আর ওটাই কিন্তু ভেঙে গেছিল। আমরা যদি ওই রোডটা ওপেন থাকে আমরা ওটা দিয়ে যাব, আর এখন আমরা আছি এর ওপর। আসলে এখান থেকেই কিন্তু সেই জিনিসটা হয়েছিল যেটা আর কি এই মানে বৃষ্টির কারণে পুরো জল আর কি ভরে গেছিল। নিচের দিকে তাকাতেই চোখটা জুড়িয়ে গেল। তিস্তা নদীর জলটা কি শান্ত আর কি পরিষ্কার। চারপাশে সবুজ পাহাড়, আর মাঝখান দিয়ে নদীটা যেন ধীরে ধীরে এঁকে বেঁকে চলছে। প্রকৃতির এরকম সুন্দর ছবি দেখলে মনটা একদম শান্ত হয়ে যায়। মনে হয় যেন সব চিন্তা দূর হয়ে গেল। এখানে কিছুক্ষণ দাঁড়াই, এই শান্তিটা অনুভব করি, তারপর আবার জার্নি শুরু হবে। তিস্তা নদীর এই সুন্দর দৃশ্যটুকু মনে গেঁথে নিয়ে এবার আমাদের গতি বাড়ানোর পালা, কারণ সামনে অপেক্ষা করছে দুধিয়া ব্রিজের সেই ভয়ঙ্কর রূপ। তো আমরা এই মিরিকের রোডটা আবার ধরে নেবো, আর এখানে একটা পেট্রোল পাম্প আছে, আপনারা চাইলে এখান থেকেও পেট্রোল ভরতে পারেন। আর এই সামনে এই রুটটাই কিন্তু এই মিরিকের দিকে যাচ্ছে। তো আমরা এই রুটটা যেহেতু ওপেন আছে, সেহেতু আমরা এই দিক থেকেই চলে যাবো। এই দুধিয়া সেতু হয়ে এই রুটটা এখন ওপেন করা হয়ে গেছে। আর এটা একটা ইনফরমেশন অনেকের কাছে ইম্পর্টেন্ট মনে হবে, কারণ এই যা দুর্যোগ সামনে গেছে আর কি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কিন্তু এই রোডটা খোলা আছে কিনা সেটা সবার কাছে একটা মানে অজানা বিষয় ছিল। সেই জিনিসটা আমি একটা ছোটো করে আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। আর এখানে কিন্তু আমরা প্রায় পাহাড়ের ওঠা কিন্তু আমাদের স্টার্ট হয়ে গেছে অলরেডি আগে থেকেই। আমরা কিন্তু এবার আস্তে আস্তে আরও উপরে উঠবো। তো চলুন, সামনে যে দুধিয়া সেতু আছে সেটা, যেটা সিনিক বিউটির সাথে সাথে যে একটা মানুষের প্রকৃতি যখন আর কি ভয়াবহ রূপ নেয়, সেই জিনিসটা আপনাদের একবার দেখাবো। যে আমরা তো এত সুন্দর পরিবেশটা এতক্ষণ দেখলাম, এবার প্রকৃতির ভয়াবহ যে রূপটা সেটা একবার দেখায় আপনাদের।
কত সুন্দর সাজানো গোছানো একটা পরিবেশ, এর মধ্যে যদি মানুষ থাকে মানুষের মন মেজাজ সব কিছু এমনি সব মানে শান্ত হয়ে যায়, তাই না? কত সুন্দর পরিবেশ পাহাড়ের কোলে। আমরা পৌঁছে গেছি সেই আলোচিত দুধিয়া ব্রিজের কাছে। সত্যি বলতে এই পথে আসার আগে মনের মধ্যে একটা বড় সংশয় ছিল। কিছুদিন আগে এই ব্রিজের পরিস্থিতি দেখে বিকল্প রাস্তা দিয়ে যাওয়ার প্ল্যান করে রেখেছিলাম। তো এখান থেকে আগে সোজা যাওয়া যেত, আর এখান থেকে ডাইভারশন করে দিয়েছি, এদিক থেকে যেতে হবে। কিন্তু স্বস্তির খবর হলো এই পথ সম্পূর্ণ খোলা, তাই আর দেরি না করে এই প্রধান রুটটাই বেছে নিলাম। আর এটাই আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই মুহূর্তে রাস্তা পুরোপুরি ক্লিয়ার আছে, তাই যারা এই রুট দিয়ে আসছেন তারা নিশ্চিন্তে এগোতে পারেন। কি প্রকৃতির ভয়াবহ রূপ! হ্যাঁ, আর এই ব্রিজটা কিন্তু আবারও বন্ধ হয়ে গেছিল, এখন আবার ওপেন হয়ে গেছে। তো আমি এদিকটা একটু এলাম কারণ আপনাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে যে এখানে ব্রিজটার কি অবস্থা হয়েছিল আপনাদের একটু দেখাই। এখানে একটা ছোটখাটো মার্কেট মতো আছে। কিছুদিন আগে এই নদী আর এই ব্রিজে যা ভয়ঙ্কর রূপ দেখেছিলাম সেটা দেখার পর মনের মধ্যে একটা কৌতূহল জাগছিল, তাই ভাবলাম এর স্রোত কীরকম সেটা একটু কাছ থেকে দেখা যাক। নদীর একদম কাছে গিয়ে দাঁড়ালাম। স্রোত এখনও ভয়ঙ্কর, তবে ব্রিজ আর রাস্তা এখন সুরক্ষিত। তো আমি এখন যাচ্ছিলাম মিরিক হয়ে, আর মিরিক হয়ে আমি প্রথম থেকে ভাবছিলাম যে এখান থেকে যাওয়া যাবে কিনা, কারণ দুধিয়া সেতুতে যা অবস্থা হয়েছিল দুদিন আগে সেটা সবাই জানে কম বেশি, আর তার ফুটেজটা আপনাদের আমি দেখাবো। এখন আমি পুরো তার পাশেই আছি, আর রাস্তাটা ভাগ্যক্রমে আজকে ওপেন হয়েছে, কারণ পরশু দিন পর্যন্ত একটা সংশয় ছিল যে এই রাস্তা টিকবে কিনা, কারণ এত ওভারলোড জল হয়ে গেছিলো। আর আজকেও কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টিটা কিন্তু হয়নি। যাই হোক, সেটা আমার ভাগ্য ভালো আমি বলবো সেটা, কারণ আমি আজকে এখান থেকে আমাকে যাওয়ার ছিল, আজকে আমি যাচ্ছি এখান থেকে। তো আপনারা জাস্ট দেখুন একবার সিচুয়েশানটা, এখানে কী পরিবেশ। তো এটা হচ্ছে যেখান থেকে সবাই আগে যাতায়াত করতো, ওপরে যে আপনার আয়রন ব্রিজটা দেখতে পাচ্ছি, যে লোহার যে সেতুটা আছে সেটা ওখান থেকে ভেঙে গেছে। ভেঙে গিয়ে পরে গভর্নমেন্ট থেকে নিচ থেকে একটা মানে এখন করা হয়েছে আর কি, কিছুদিন আগে উদ্বোধন হয়েছে, মানে পরশু দিন কিংবা তার আগে উদ্বোধন হয়েছে। আর এখন ভাবছি তার উদ্বোধন হওয়ার দুদিন পরেও কিন্তু আবার সে একটা সংশয় ছিল যে এটা ভেঙে যায় কিনা, কারণ কালকে ওভারলোড হয়ে গেছিলো জল, দুদিন যেহেতু ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু আবার আজকে ওপেন করা হয়েছে। এই যে এখন এখানে সিচুয়েশন, এখন এখান থেকে সবাই যাতায়াত করছে, আর আমরাও আজকে এখান থেকে যাবো। তো যাওয়ার সময় একটা ইনফরমেশন ছিল যেটা খুব ইম্পর্টেন্ট, সেই জিনিসটা আপনাদের আর কি শেয়ার করলাম। আপনারা দেখে নিন, কারণ এখানে যদি অনেকে যেতে চান তাহলে কিন্তু আজকে যেতে পারেন, আজকে রাস্তা কিন্তু ওপেন আছে। তো এখন আমি পুরো দুধিয়া সেতুর এখানে পুরো কাছে দাঁড়িয়ে আছি, আর প্রকৃতির কি ভয়াবহ রূপ হতে পারে, যেই জিনিসটাই কিন্তু আমাদের সৌন্দর্য, যেই জিনিসটা সৌন্দর্য আমরা দেখার জন্য বারবার আসি, সেই জায়গাটায় যেরকম ভয়াবহ রূপ নেবে সেটাই মানে মানুষ কল্পনা করতে পারে না মাঝে মাঝে। তো এখানে দেখুন কি অবস্থা, আপনাদের জাস্ট দেখাই আমি এখানে সিচুয়েশানটা, আপনারা জাস্ট দেখুন। এখানে এই যে পুরো ভেঙে গেছে, মানে এই রাস্তাটা পুরো এখান থেকে কেটে বেরিয়ে গেছে জল, আর এখান থেকে এই যে মেন নদী বইছে, পাহাড়ের জল নামছে, একদম স্বচ্ছ জল কাচের মতো, আর এই যে সুন্দর একটা সিনিক বিউটি, আর তার এই অবস্থা। আমরা এখানে শেরপাকে দাঁড় করিয়েছি, রিয়া এই যে পাশে দাঁড়িয়ে আছে, আর আমরা এই রুট হয়েই এখন যাব মিরিকের দিকে। তো আমাদের দার্জিলিং যেতে হবে আজকে। আর আরেকটা ইনফরমেশন, যারা এদিক থেকে যাবেন, যদি কোনো সময় বাথরুমের দরকার পড়ে তাহলে কিন্তু এখানে সেই ব্যবস্থাটা আছে। তো আপনাদের একটু নিচে নেমে দেখাই যে এখানকার পরিস্থিতিটা কীরকম। মানে ভাবলেও একটা অবাক লাগে যে যেই টাইমটায় ওই সেতুটা ভেঙেছে সেই টাইমে এখানে জলের কি গতি ছিল, মানে জাস্ট আপনি একবার ইমাজিন করুন যে সিচুয়েশানটা তখন কী পরিস্থিতি ছিল। আর ভাগ্যক্রমে যে কটা এখানে কিন্তু একটা দোকানপাট এলাকা ছিল, সেই জিনিসটা কিন্তু এখনও টিকে আছে। এত সুন্দর একটা সিনিক বিউটির মধ্যে আছি, তার মধ্যেও একটা অন্যরকম লাগছে যে এই জায়গার পরিস্থিতিটা কী অবস্থা হয়ে গেছে। আর আমরা যখন আগের বার যখন গেছিলাম, তখন ফেরার সময় আমরা মিরিক হয়ে যখন ফিরেছি, তখন কিন্তু এই দুধিয়া সেতুর ওপর দিয়ে আমরা গেছিলাম, আর এখন এই পরিস্থিতি রয়েছে। মানে পরিবেশটা তো চারিদিকে খুব সুন্দর, কিন্তু আজকে এরকম সেতু ভেঙে আছে এখানে, আর এখানে জল দেখুন।
তো আমরা এখন এই মেন স্রোতের কাছে আছি, আর এখান থেকে জলের গতিটা জাস্ট বুঝুন। এখনই এই অবস্থা, যখন বৃষ্টি হয়েছে তখন তাহলে কী অবস্থা হয়েছে। কী অনুভূতি হচ্ছে এখানে যখন খারাপ অবস্থা ছিল জলের, কী অবস্থা হতে পারে? হ্যাঁ, ভয় লাগছে? ভয় লাগছে? ভয় লাগছে না এখন। জাস্ট রিয়া দেখো ওখানটায়, মানে যেখানে ভেঙে গেছে, মানে জায়গাটা মানে ভাবলেও অবাক লাগছে যে জায়গাটা এখানে যখন জল বেঁধেছিল তখন কীরকম লাগছে। জাস্ট আমি মানে ইমাজিন করুন, এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, এখানে জলের তারে তখনকার জলের স্রোতটা কীরকম ছিল। তো যাই হোক, ভাগ্যক্রমে এখন দুলিয়া সেতু ওপেন হয়ে গেছে। তো এই ইনফরমেশানটা আপনাদের দেওয়ার ছিল। আর এখান থেকে আমি এখন বেরিয়ে যাব। আপনারা যদি এখান থেকে এখন মিরিক যেতে চান তো যেতে পারেন। তো আজকে 3/11/2025 তারিখ। তো আজকের ডেটে গিয়ে এখন কিন্তু দুলিয়া সেতু ওপেন আছে। তো আপনারা কিন্তু চাইলে এখান থেকে যেতে পারেন। আমরা এখন এখান থেকে মিরিক যাচ্ছিলাম। প্রকৃতির এরকম ক্ষমতা কাছ থেকে দেখে সত্যি মনটা একটু ভারাক্রান্ত হলো। তবে মনের মধ্যে আরেকটা জিনিস সাড়া দিল, যে আমরা প্রকৃতির কাছে কতটা অসহায়। তো এখন আমি আছি দুধিয়া সেতুর কাছে, আর এই যে ব্রিজ ভাঙা, আর তার সাথে এখানে যে পরিবেশটা হয়ে আছে না, এখানে পুরো ভেঙে গেছে। আর এরকম একটা সিচুয়েশান, এখানে অনেক কিছু বাজার মতো ছিল, এখানে একটা ভিউ পয়েন্ট ছিল আর কি। ভিউ পয়েন্টে যে বাজার মানে বসতো, এখানটা পুরো ভেঙে অবস্থা খারাপ। আর কি অবস্থা, প্রকৃতির ভয়াবহ রূপে যে কী হতে পারে বারবার আমাদের প্রমাণ করে দেয় প্রকৃতি যে আমরা কতটা অসহায় তার কাছে। সেই জন্যই পরিবেশ সবসময় আমাদের ঠিক রাখা উচিত। আর পাহাড়ের বৃষ্টি, এটা কখন কি হবে বোঝা যায় না। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব মিরিকের দিকে। আচ্ছা, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে গিয়ে ওই রাস্তা হয়ে আমরা চলে যাব মিরিকের দিকে। তো এখানের পরিবেশটা এরকম হয়ে আছে, আর হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পড়ছে। তো দেখি কীরকম কী ওয়েদার পাই আরও সামনে। চলুন এখান থেকে আস্তে আস্তে বেরোনো যাক। যে শেরপাকে এখানে দাঁড় করেছিলাম। কিছুক্ষণ সময় এখানে কাটলাম, প্রকৃতির এই শক্তিকে অনুভব করলাম। এই অভিজ্ঞতাটা সত্যি অন্যরকম। এবার এই চ্যালেঞ্জ আর এই ধ্বংসলীলার স্মৃতিকে পেছনে ফেলে আমরা এবার ছুটব সবুজের পথে। তো এটা ছিল এখানকার দুধিয়া ব্রিজের যে ভিউ পয়েন্টটা, কিন্তু এখন আর ভিউ পয়েন্টের মতন কিছু নেই। তাও অনেকে আসছে এখানে, এই যে কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখান থেকে আমি এসেছিলাম, আর গিয়ে তোমাদের দেখালাম। দেখি আবার এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো ওদিকের ব্রিজটার অবস্থা দেখতেই পাচ্ছ, আর তার সাথে এখানের আজকে সিচুয়েশন রীতিমতো এখনো কাজ চলছে, ঢালাই দেওয়া হয়েছে। আর এখানে অবস্থা কালকে পর্যন্ত, মানে কালকে 2 তারিখ 2/11/25 পর্যন্ত কিন্তু এখানে জলের লোডটা এতটা পর্যন্ত ভরে গেছিল। আর আজকের এই জায়গায় দাঁড়িয়ে এখন এখান থেকে যাতায়াত করা যাচ্ছে, মানে দেখলেও অবাক লাগছে ওখানটায় কি পরিমাণে জিনিসটা সিচুয়েশনটা হয়েছে ওখানে। আর এখান থেকে অল্টারনেটিভ রাস্তা ওপেন হয়ে গেছে, এটা একটা গুড নিউজ। আর আমরা এখন এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোচ্ছি। তো চলো সামনের দিকে যাই আরও। আর তোমরা যদি কেউ এখন আসতে চাও তাহলে কিন্তু এখান থেকে আসতে পারো। আর আগে ওখান থেকে যাওয়ার রাস্তা ছিল, আর একটা অল্টারনেটিভ রাস্তা এখানে বানানোর কাজ চলছে। এখানে কত সুন্দর পাহাড়ের ওপর থেকে ঢালগুলোতে চা গাছ লাগানো আছে, আর খুব সুন্দর লাগছে। ওপর দিকেও রাস্তা আছে, আমরা ওদিক থেকে উঠবো। আমাদের
আমাদের কিন্তু পাহাড়ে ওঠা স্টার্ট হয়ে গেছে, আর আমরা এখান থেকে যাচ্ছি অনেকটাই ওপরে উঠছি, আর গাড়ি আমার চলছে 2 নম্বর গিয়ারে। আর নিজের সাইডটা দিয়ে এখানে যাওয়া উচিত, কারণ ওই সাইড থেকে কিন্তু আরো অন্য গাড়ি আছে। আর ঠিক এইটুকু ওঠার পরেই এখান থেকে এরকম একটা ভিউ দেখা যায়। এখানে কাজ চলছে, আর এখানে এখানে ধস নেমেছিল, এই জায়গাটা দিয়ে ধস নেমেছিল, আর তার এখানে কাজ চলছে। এখান থেকে পুরো রিভারটা দেখা যায়, আর দারুণ লাগছে, দারুণ। প্রতিটি বাঁকের পেছনে একটা করে কিন্তু ল্যান্ডস্কেপ অপেক্ষা করছে, এরকম আর কি। আস্তে আস্তে উঠছি, আর প্রত্যেকটা যখনই বাঁক নিচ্ছি তখনই কিন্তু আলাদা আলাদা প্রকৃতির সৌন্দর্য, সেইটা ফিল নিতে নিতে কিন্তু আস্তে আস্তে আমরা উঠছি। তো এই সমস্ত রাস্তায় কিন্তু 3 নম্বর গিয়ারে হালকা করে একটু পাওয়ার ল্যাপস করছে, আর যখনই গাড়ি 2 নম্বর গিয়ারে দেওয়া হচ্ছে তখনই কিন্তু ঠিকঠাক ওকে, কোনো রকম অসুবিধা নেই। চলুন আস্তে আস্তে এবার আমরা যাই সামনের দিকে। এখন অনেকটা রাস্তা বাকি আছে, এখন এখান থেকে দেখাচ্ছে 46 কিলোমিটার। তো ওখানে গিয়ে আমি কোন রুমে থাকছি আর আমরা আজকের প্রোগ্রামে কি কি রাখছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকতে হবে। তো চলো এভাবে আস্তে আস্তে যাই নতুন গল্পের সাথে। দারুণ লাগছে, দারুণ। প্রত্যেকটা বাঁকে একটা করে ল্যান্ডস্কেপ অপেক্ষা করছে আমাদের জন্য, দারুণ লাগছে, দারুণ। এরকম এই অনুভূতিগুলি সত্যি বলছি, এগুলি ভার্চুয়ালি আমি কতটা দিতে পারবো জানি না, কিন্তু এগুলো ফিল করতে গেলে এখানে আসতে হবে। তো এইরকম খাড়াই রাস্তায় উঠছি আমরা, এখানে অনেক গাড়ির চাপ আছে, আর এরা কিন্তু সেরকম ভাবে কেউ হর্ন দেয় না, সেটা মাথায় রেখে আস্তে আস্তে তোমাদের যেতে হবে এইভাবে আমি যেভাবে যাচ্ছি। গাড়ি 2 নম্বর গিয়ারে থাকলে কোনো রকম অসুবিধা হবে না। হ্যাঁ, ইঞ্জিন একটু আওয়াজ হতে পারে, কিন্তু সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু ইঞ্জিন কোনো সময় অফ হবে না। যখনই এরকম কোনো টার্ন নেবে অলওয়েজ হর্ন ইউজ করবে, কারণ হচ্ছে সামনে ওরা আসছে, ওরা কিন্তু খুব একটা বেশি হর্ন ইউজ করে না, আর হর্ন মেরে তবে এগোনো উচিত, কারণ তাহলে তারা বুঝতে পারবে যে তুমি সামনে আছো। তো এখানে কিন্তু প্রত্যেকটা টার্নিং এর সাথে আমরা কিন্তু অল্প অল্প করে অল্টিটিউড গেইন করছি, আর এরকম আজকে সবকিছুর পরীক্ষা হবে, আমার রাইডিং এর পরীক্ষা হবে, তার সাথে হবে কিন্তু এখানে কত সুন্দর সুন্দর বাদুড়রা রয়েছে, আর তার সাথে আমার পরীক্ষা হবে আমার রাইডিং এর, আমার শেরপার পরীক্ষা হবে আজকে। তো আজকে আমরা পরীক্ষা দিতে এসেছি আর কি। তো এখান থেকে এরকম কিন্তু এখান থেকে ভিউ পাওয়া যায়। তো বাইকে আসলে সব জায়গায় দাঁড়িয়ে নিজে থেকে এগুলো ফিল করা যায়। আর ক্লাসে বেশি হাত দেওয়া যাবে না, তাহলে কিন্তু অসুবিধা হবে। আর তোমরা যারা প্রথম প্রথম ভাবছো দার্জিলিং এ আসতে গেলে কি অনুভূতি হবে, আমার ভিডিওটা দেখো, দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমিও কিন্তু প্রথম এই বাইক নিয়ে দার্জিলিং এ এসেছি। তা তোমাদের ক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যাপক পরিমাণে একটা ইনফরমেশন হবে, যেটা কিন্তু তোমরা নিতে পারো। তো আশেপাশের পরিবেশটা দেখে বুঝতে পারছো তো আমরা যে কতটা উপরে উঠে গেছি আমরা, হেভি লাগছে। তো এখানে এরকম কাজ চলছে, এখান থেকে আমরা আস্তে 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 উপরে উঠে যাচ্ছি। এখানে মেন বিষয় হচ্ছে যখনই টার্ন আসবে মোমেন্টাম হারালে হবে না, তোমাকে নিজের গতিতে আস্তে আস্তে যেতে হবে। সাইড কেটে এখানে কত বাদুড় দেখো।
আমাদের কোলে কত সুন্দর সুন্দর বাড়ি ঘর দুয়ার রয়েছে, দেখেও হিংসা হচ্ছে আর কি। এরকম জায়গায় থাকার, যেরকম আমাদের কাছে এই জিনিসটা মনে হয় যেন মানে খুব ভালো হবে, কিন্তু এটা প্রচন্ড কষ্ট করে, প্রচন্ড ধৈর্যশীল আর ডিসিপ্লিন প্রচুর এদের। আর আমাদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু নেই একদম। দেখুন কত সুন্দর একটা বাড়ি, এরকম সুন্দর রয়েছে, স্বপ্নের বাড়ি বলা চলে আর কি। এগুলো কেউ একটা টাইম স্বপ্ন দেখেছিল, তারপরে বাড়িটা বানিয়ে যায়, খুব ভালো লাগছে। বাড়ির ছাদের উপর কত সুন্দর একটা মন্দির করা, ছোট্ট একটা গ্রামের মতো। আর নিচটা দেখলে মানে ভাবলেও অবাক লাগে যে আমরা ওখান থেকে উঠে এলাম এত দূর পর্যন্ত। এরকম আঁকা বাঁকা পথে বাইক চালানোর, এখানে আপনি চাইলেও জোরে যেতে পারবেন না, কারণ আপনার গাড়ি যখন গিয়ারে আর কি ফেলবেন তখন নিজেই বুঝতে পারবেন যে এই গাড়ির গতি আর উঠবে না। আর এর মধ্যে এই সমস্ত রাস্তায় জোরে যাওয়াটাও ঠিক না, তাই না? নিজের মোমেন্টাম বজায় রেখে, এবং টার্নগুলো নিজের মোমেন্টাম বজায় রেখে আপনাকে তুলতে হবে। মানে মোমেন্টাম হারালে কিন্তু হবে না। আর ক্লাচের ওপর থেকে হাত ছড়িয়ে রাখাই ভালো, কারণ বাই চান্স ক্লাচে হাত পড়ে গেলে ইঞ্জিন ফ্রি হয়ে যাবে, তাহলে কিন্তু পড়ে যাওয়ার চান্স আছে। তো সবকিছু ধ্যান রেখে, যদি কারো ড্রিম হয় তারাও কিন্তু আসতে পারো তোমরা, তো অসুবিধা নেই, এরকম ভাবে দেখা যায়, তাই না? আর দার্জিলিং যাওয়ার জন্য আরো অনেক কটা রুট আছে। রোহিণী রোডটা এখন বন্ধ আছে, আর মিরিক রোডটা ওপেন হয়ে গেছে। তোমরা তিনধারিয়া হয়ে যেতে পারো। আমি এই রোডটা যদি ক্লোজ হতো আমি কিন্তু তাহলে তিনধারিয়া হয়ে যেতাম। তো আরেকটা জিনিস বলে রাখি, গাড়িতে যখন এখানে ম্যাপ সেট করবে না, তখন কিন্তু দেখাবে যে ম্যাপে 2 ঘন্টা বাকি আছে, 2 ঘন্টা জানি, কিন্তু অ্যাকচুয়ালি তুমি দেখে হয়তো বুঝতেই পারছো গাড়ি কিন্তু জোরে চালানো যাচ্ছে না। তো সেই মতোই হাতে টাইম নিয়ে তোমরা এসব সমস্ত রাইড করবে, আর বিশেষ করে রাতের বেলা রাইড করাতে অ্যাভয়েড করবে। আর কত সুন্দর এরকম পাহাড়ে ঢালে 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 বাড়ি করা, কি সুন্দর না? তো আমরা মিরিকের কাছাকাছি কিন্তু চলেই এসেছি, একটু পরে গেলেই আমরা মিরিক পেয়ে যাবো। জাস্ট ভিউটা একবার দেখো, কি লাগছে। ওই নিচে যে সমস্ত রাস্তা আছে, ক্যামেরা আসছে নাকি জানি না, তো সেখান থেকে কিন্তু আমরা আস্তে 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 উঠে এলাম। উপরে এরকম মেঘ, নিজের ভাবলেও অবাক লাগে, নিজের সমতল রাস্তা দেখা যাচ্ছে। এই যে এখন আমরা হট করে দাঁড়িয়ে গেলাম, এই সমস্ত কিছু কিন্তু তোমরা 4 চাকায় গেলে পারবে না। এই জিনিসগুলো উপলব্ধি করার জন্য তোমাকে বাইকে করে আসতে হবে, কষ্ট হবে, তার সাথে এরকম প্রকৃতির এরকম সৌন্দর্য দেখা যায়। আর যে কোনো জিনিস অ্যাচিভ করতে গেলে কষ্ট তো করতে হবে। কত সুন্দর ফুল দিয়ে সাজানো, পাহাড়ি ফুল সব, বাপ রে বাপ। কোথায় আছি আমরা? নিজেরই বিশ্বাস হচ্ছে না, যেখানে যাচ্ছে এরকম দাঁড়াতে ইচ্ছে করছে। জাস্ট মেঘগুলো কিরকম যাচ্ছে দেখুন। মানে আমি শেরপাকে নিয়ে, আমার বাইক শেরপাকে নিয়ে, আমি রিয়া, যে এখন এরকম বিউটি গুলো দেখছি না, আমার মনে হচ্ছে আমরা স্বপ্নের মধ্যে আমি আছি। সিরিয়াসলি এটা ভাবলেও কিরকম লাগে। লেবু বিক্রি হচ্ছে, আচ্ছা লেবু তো এখন এই টাইমে হবে, তাই না? কি লাগছে রিয়া। তোমরা জাস্ট দেখো, কি বলবো। এখানে রিভার যাচ্ছে, আর এখান থেকে মেঘটা এভাবে, আর উপরে বাড়ি, কিছু কিছু জায়গায় ধস নেমেছে দেখা যাচ্ছে, আর এখান থেকে এভাবে রয়েছে, যেন মনে হচ্ছে কোনো স্বপ্নের মধ্যে আছি আমি। আমি বলবো যখনই তোমরা এখান থেকে যাবে,
একটু একটু করে দাঁড়াবে। যখন এরকম কোনো বিউটি পাবে না, তাহলে কি হবে, তোমার গাড়িটাও রেস্ট পাবে আর তোমরা জিনিসটাকে উপলব্ধি করতে পারবে। যদি হট করে তুমি বেরিয়ে চলে যাও তাহলে কিন্তু ফিলিংস আসবে না কিছু। তো এখান থেকে যাচ্ছি, এরকম পাশে ফুল গাছ রয়েছে আর এই সামনে এরকম একটা গ্রাম। সুন্দর গ্রাম, তার একটা প্লেগ্রাউন্ড নিচে। ওয়েলকাম টু মিরিক এখানে লেখা আছে। কি বলবো আমি জাস্ট ভাবতে পারছি না, এখান থেকে আমার ডিস্টেন্স খুব একটা বেশি দূরে নয়, কিন্তু আমি একটা টার্ন নিচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছি। জাস্ট দেখুন একবার সামনের বিউটিটা। মানে দার্জিলিং স্বপ্নের জায়গা মানুষের কাছে এমনি নয়। আপনি এখানে যেরকম দেখে শান্তি পাবেন, চোখ জুড়িয়ে যাচ্ছে পুরো দেখে, আর তার সাথে আমরা বাইক রাইড করছি, আমাদের কাছে এটা একটা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ। আর খুব সুন্দর লাগছে। সবকিছু হয়তো ক্যামেরায় নিতে পারছি না, কিন্তু যেটুকু নিচ্ছি যেটুকু দেখানোর চেষ্টা করছি, কারণ অনেক মেমোরি দরকার, অনেক কিছু, আর তো বড় বড় ভিডিও কেউ দেখবেও না। আর শর্ট টাইমের মধ্যে কত সুন্দর জিনিসটা আমরা ফিল করছি, সেই জিনিসটা তোমাদের দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। আর জাস্ট অসাধারণ প্রত্যেকটা টার্ন একটা কিন্তু তোমার জন্য নতুন গল্প তুলে রাখবে। আর সেই যে গল্পগুলো, সেগুলোই আমি ফিল করছি, সেগুলো তোমাদের বলছি। এই যে বাইক নিয়ে প্রথম পাহাড়ে আসা, এর যে অনুভূতিটা, এটা একমাত্র যে এসেছে সে জানে। তোমরা দেখতে পাচ্ছ নিচে, একদম নিচে গ্রামটা দেখো তোমরা, কি অপরূপ সুন্দর। আর সামনে মেঘটা কত সুন্দরভাবে যাচ্ছে। পাহাড়ি রাস্তায় বাইক চালিয়ে প্রতিটা বাঁক আর চ্যালেঞ্জ পেরোনোর পর অবশেষে আমরা এসে পৌঁছেছি সেই বিখ্যাত মিরিক ভিউ পয়েন্টে। আমার বাইক নিয়ে এই পথটা পেরোনোর পর এই দৃশ্যের সামনে দাঁড়ানো, সত্যিই বলছি, একজন বাইকার হিসেবে এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা কঠিন। এই নিচেরটা হচ্ছে, এটা হচ্ছে টিংলিং টি গার্ডেন, আর এখানেই আছে আই লাভ মিরিক। এই দেখুন, নিচের দিকে একবার তাকিয়ে দেখুন, এটাই হলো সেই অপরূপ টিংলিং টি গার্ডেন। মনে হচ্ছে যেন সবুজের এক সুবিশাল কার্পেট আলতো করে পাহাড়ের ঢালে বিছিয়ে রাখা রয়েছে। আকাশ আর সবুজের এমন মিলন দেখে মনটা আপনা থেকেই শান্ত হয়ে যায়। এই অপরূপ সৌন্দর্য হলো এতক্ষণ জার্নির আসল পুরস্কার। এই স্বাধীনতা, এই ভিউ, এটা কোনো ফটো বা ভিডিওতে পুরোটা ধরা যায় না, এটা শুধু অনুভব করতে হয়। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখা, এর জন্যই তো আমরা বাইক নিয়ে বারবার এখানে ছুটে আসি। এই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করলাম, কারণ এই স্মৃতিগুলো সারা জীবন থেকে যাবে। এবার এই ভিউ পয়েন্টকে বিদায় জানিয়ে আমরা যাব মিরিক লেকের দিকে। তো আই লাভ মিরিক, এটা একটা ভিউ পয়েন্ট ছিল। টিংলিং টি গার্ডেনটা এখান থেকে খুব সুন্দর লাগে। আর এখান থেকে আমরা এবার সোজা চলেছি মিরিক হয়ে। জাস্ট লোকেশনটা, নিচের রাস্তাগুলো, কি দারুণ লাগছে। তো বাইক নিয়ে আমরা আছি, আর সুন্দর একটা অনুভূতি হচ্ছে এরকম একটা সিনিক বিউটির সাথে। দারুণ লাগছে, দারুণ। এই গাছটা জাস্ট দেখুন। আমি জানি ভিডিওটা একটু বড় হচ্ছে, কিন্তু আমি চাই না যে কোনো রকম কোনো ভিউ পয়েন্টগুলো মিস হোক। যেহেতু বাইক নিয়ে এসেছি, আর এই জায়গাগুলোতে এই জন্যই আমি বারবার দাঁড়াচ্ছি, এই জায়গাগুলো উপলব্ধি করছি।
আর যারা বাইক চালিয়ে দার্জিলিং আসার জন্য স্বপ্ন দেখছেন আর যাদের কাছে এই জিনিসটা সত্যি একটা স্বপ্নের রাইড, তাদের কাছে কিন্তু এই ভিডিওটা ব্যাপক পরিমাণে একটা ইনফরমেটিভ হবে। আর সেই জিনিসটা আমি একদম মিস করতে চাই না। যেমন আমি একটা টাইম স্বপ্ন দেখেছিলাম যে আমি দার্জিলিংয়ে আমার বাইক শেরপাকে নিয়ে যাব, আর সেই স্বপ্ন আজ আমার কাছে সত্যি হচ্ছে। আমি জানি এরকম আমার ভিডিও দেখে হয়তো অনেকে যাবে, সেই জায়গাগুলো পুরোপুরি ভিজিট করার চেষ্টা করবে। তাই আমি যদি এই জায়গাগুলো স্কিপ করে বেরিয়ে যাই, তাদের জন্য কিন্তু এটা ইনফরমেটিভ হবে না। তাই আমি এই জায়গাটা নষ্ট করতে চাই না। আমি যেভাবে ঘুরছি আর সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, আর সেই জিনিসটা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি আমার মন থেকে, আমার মনের ভালোবাসার দিক থেকে। আমি যেহেতু পাহাড়কে ভালোবাসি, আর আমার মতো যারা পাহাড়কে ভালোবাসেন তাদের জন্য কিন্তু সত্যি এটা একটা ইনফরমেশন, আর সেই জিনিসটা আমি কন্টিনিউ করছি। তো সেই উদ্দেশ্য করে বলছি, যাদের কাছে এই ভিডিওটা একটু লেন্দি মনে হবে বা একটু বড় মনে হবে, তারা যে জায়গাগুলো স্কিপ করতে চাইছেন তারা কিন্তু স্কিপ করে বেরিয়ে যেতে পারে। বাদ বাকি পুরো ইনফরমেশন আমি কিন্তু এই ভিডিওতে দেবো, আর জন্য ভিডিও লম্বা হলে আমি সেই জায়গার দিক থেকেও আপনাদের এই কথাটা বলে রাখলাম। তো চলুন আস্তে আস্তে এভাবে যাই, সামনের দিকে যাই। সামনের দিকে আরও অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য, আর আরও বড় চ্যালেঞ্জ আসছে। যেহেতু বেলা গড়াচ্ছে, আমাদের কিন্তু সেদিকটাও মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু সন্ধ্যের আগেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে, সেই কুইন অফ হিল মানে দার্জিলিংয়ে। তো চলুন, এখনও অনেক কিছু দেখা বাকি। তো আমরা এরকম একটা মায়াবী সৌন্দর্যের মধ্যে প্রবেশ করছি, মেঘের মধ্যে। কোনো স্কুলের প্রোগ্রাম চলছে এখানে, আর পাইন ফরেস্টটা একবার জাস্ট দেখো তোমরা। কি বলি আমি এবার। তো আমরা এখন মিরিক লেকের দিকে যাচ্ছি, আর মিরিক লেক ভিজিট করে ওখানে খাওয়া দাওয়া করব, দিয়ে আমরা আবার আমাদের হোটেলের দিকে বেরিয়ে যাব। মিরিক ভিউ পয়েন্টের সেই উত্তেজনাকে পেছনে ফেলে এবার আমরা চলে এলাম প্রকৃতির শান্ত কোলে মিরিক লেক। লম্বা বাইক জার্নির পর এরকম একটা স্নিগ্ধ পরিবেশ যেন মনকে শীতলতা দিচ্ছে। লেকের চারপাশে সবুজ গাছপালা আর জলের এই শান্ত প্রবাহ সত্যি এক সুন্দর মুহূর্ত। তো ফাইনালি আমরা মিরিক লেকে চলে এসেছি, আর এইভাবে মিরিক লেক দেখবো কোনো সময় স্বপ্নেও আশা করিনি। তো এখানে আমাদের গাড়ি পার্ক করতে হবে। তো আমরা অলরেডি মিরিকে পৌঁছে গেছি, আর সামনেই রয়েছে মিরিক লেক। আমরা যাবো ওদিকটা। আর এখানে এন্ট্রি ফি আমাদের 20 টাকা নিল, আর এখানে শেরপাকে রেখেছি। চাইলে এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর আমরা দেখছি এখানে কোথায় কী খাওয়া দাওয়া করা যায়। আর সকাল থেকে কিছু খাইনি কিন্তু আমরা এখনও। আর এত সৌন্দর্য দেখতে দেখতে এসেছি, খাওয়ার কথা ভুলে গেছে। খাওয়ার কথা মনে পড়ে যাবো। যাই হোক, আমরা এখন এখানে খেয়ে নেবো, আর এখানে খাওয়া দাওয়া করে তোমাদের মিরিক লেকটা আমি একটু দেখাবো। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। আর এখানে খেতে গেলে কীরকম কী খরচা সেটাও তোমাদের আমি বলে দিচ্ছি। আমি আগে নিজে জেনে নিই যে কত টাকা খরচা পড়ে, ঠিক আছে? তো চলো। এত খিদে হয়ে গেছিলো, আমরা এখন একটা হোটেলে আছি। খাওয়ার সময় কী কী দিয়েছে সেটা দেওয়ার মানে দেখানোর ইচ্ছে ছিল, সেটা দেখানো হয়নি। বাকি এখন আমরা ভেজ থালি নিয়েছি। এখানে ভেজ থালি 120 টাকা, আর এগ থালি হচ্ছে 140। আমি লিস্টটা আপনাদের স্ক্রিনে দিয়ে দেবো একবার। আর ভেজ থালিতে আছে প্রথমে একটা আলু ভাজা ছিল, সেটা খেয়ে নিয়েছি আমি। ঘি ছিল, তার সাথে এখানে আছে এটা কি একটা ভাজা আছে। এটা কি ভাজা আছে? এটা কি ভাজা আছে? ওটা মিক্স ভেজ। মিক্স ভেজ আছে, তারপরে পোস্ত আছে, ডাল আছে, আর এর সাথে পাঁপড় চাটনি, তাই তো? হ্যাঁ, পাঁপড় আচার।
এটা কিন্তু মিরিকের একদম ঢোকার মুখেই পড়ে। ঢোকার মুখেই পড়ে। আমি লোকেশনটা আরেকবার দিয়ে দেবো আপনাদের। আর এই দিদির আমাদের ওদিকেই খুব চেনা জানা আর কি, আমরা যেদিক থেকে এসেছি চন্দননগর থেকে। চন্দননগরে আপনার কি ওদিকে? আচ্ছা আচ্ছা, তো এখানে তো বাড়ি করা হয়েছে নাকি? তো এখন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করি, দিয়ে আবার বাকি কথা পরে হচ্ছে। তো এই যে আকাশ বাঙালি ভাতের হোটেল, এই দিদি আমাদের ওদিকেই বাড়ি, খুব ভালো ব্যবহার। আর আমরা এখানেই খাওয়া দাওয়া করলাম। আর এখানে আমাদের যে হাতে যে গার্ড আছে এগুলো আমরা এখানেই রেখে যাচ্ছি। আর সামনে আমরা লেকটা ঘুরবো, দিয়ে আমরা এখান থেকে আবার বাইক নিয়ে এখানে একটা মনিস্ট্রি আছে, মনিস্ট্রি ভিজিট করবো, দিয়ে আবার এখান থেকে বেরোবো। তো চলো এখানে লেকটা একটু ভিজিট করি। এভাবে ঘোরার একটা মজাই আলাদা। আর ওয়েদারটা খুব এখন ভালো আছে, আকাশ পরিষ্কার আর এরকম ঝকঝকে ওয়েদার। এতক্ষণে রাইডিংয়ের ক্লান্তিকে দূর করতে দেরি না করে আমরা লাঞ্চ সেরে নিলাম। পাহাড়ি এলাকায় গরম গরম খাবারের মজাই আলাদা, পেট ভর্তি থাকলে মনটাও চাঙ্গা থাকে। লাঞ্চ কমপ্লিট, এবার একটু রিচার্জের পালা। এখানে একটা কিসের একটা গার্ডেনিং মতো করা আছে, কি গাছ ঠিক বোঝা যাচ্ছে না, তো দেখতে খুব সুন্দর লাগে। এরকম অনেক এখানে হোটেল রয়েছে। তো সকাল থেকে আমরা কিছু খাইনি, এই প্রথম একবারে ভাত খেয়ে নিলাম। আর দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট আর কি। এবার আমরা এখান থেকে রুমে চলে যাব। 2023 সালে এসেছিল, ওইটাতে খেয়েছি 2023 হ্যাঁ আমরা এসেছিলাম 2023-এ, এখানে এসে ঘোরাঘুরি করেছিলাম। তো ঘোরা কম, দৌড়েছি বেশি আর কি, দৌড়াদৌড়ি বেশি করেছি, সেই জন্য নেচারটাকে ফিল করতে পারিনি। এবার ওই জন্য নিজের বাইক নিয়ে চলে এসেছি নেচারটাকে পুরো ফিল করার জন্য। আসলে ওই রাস্তা থেকে ঢুকেই এখানটা রাখা যায়। ওই দেখো ওইগুলো তো বাড়িতে বসে। গতবার এসে আমরা এই হোটেলে খেয়েছিলাম। এখান থেকে ঢুকে ভেতরে যেতে হয়। আর এটা হচ্ছে সামনেটা। এই পাশে যেই পার্কটা দেখতে পাচ্ছেন, এখানে যেতে গেলে 20 টাকা করে এন্ট্রি ফি লাগে। বাকি এখানটা আমি গেলাম না, আমি সামনে একটু এগিয়ে যাবো। এখানে লেকের ওপরে যে মানে সেতুটা করা আছে, তো সেখানটা যাচ্ছি। সেখানে গিয়ে ওখানে যে লেকটা সেটা ফিল করবো। তো আমরা মিরিক লেকের ওপরে এখন আছি, এখানে যে সেতুটা করা আছে। তো তোমরা যদি মিরিক আসো তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবে। এখানে খুব সুন্দর একটা জায়গা আছে, এখানে বসে টাইম কাটানো যেতে পারে। ঘোড়া আছে, তোমরা এখানে ঘোড়ায় করে ঘুরতেও পারো। আর এখানে লেকের পাশে বসার জায়গা আছে। আর এই যে ঘোড়া। আর আমরা এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এই লেকটা ঘুরে দেখছি। গতবার এসে লেকে আর আসা হয়নি, টাইমে শর্টেজ ছিল। আর এখন আমরা লেকটা ঘুরে দেখছি। উপরে আকাশের কালারটা কিরকম পড়ছে দেখো, নিচটায় নীল ছাকটা আবার খুব ভালো লাগে। এই সুন্দর পরিবেশে কিছুক্ষণ সময় না কাটলে জার্নিটা অসম্পূর্ণ থেকে যেত। এখানকার বাতাস, এখানকার নীরবতা মনে হচ্ছে যেন মন একদম নতুন করে সতেজ হয়ে গেল। এই মুহূর্তটা সত্যি বিশ্রাম আর প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দেওয়ার। মিরিক লেকের এই সুন্দর মুহূর্তটুকু নিয়ে আমরা আবার প্রস্তুত পরবর্তী গন্তব্যের দিকে যাওয়ার জন্য। শরীর আর মন দুটোই একদম চাঙ্গা। এবার পাহাড়ের পথে আরও কিছু অ্যাডভেঞ্চার বাকি।
তো এখন আমি আছি হচ্ছে মিরিক লেকের কাছে, আর আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এখানে যে সেতুটা আছে এর উপর দিয়ে এলাম। তোমরা যদি আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। আর তার পাশে এই যে রাস্তাটা আছে না, এই রাস্তাটা পুরো মায়াবী একটা রোড। এখানে পাইন ফরেস্ট রয়েছে, আর তার মাঝখান থেকে হেঁটে যাওয়ার একটা অনুভূতি আলাদা। মানে পায়ে হেঁটে যে এখান থেকে যাওয়ার সেই ফিলিংসটা একটা অন্যরকম। তোমরা আসলে তাহলে অবশ্যই কিন্তু এই জায়গাটা ভিজিট করো। আর আমরা পুরো বাইক নিয়ে এসেছি, আর তারপরে এরকম জায়গাগুলো ঘুরে ঘুরে দেখছি, তার একটা অনুভূতি আলাদা। তো চলো আর কী কী আছে এখানে সামনে যাই আর দেখো। আমরা যেহেতু প্রথমে ভেবেছিলাম তিনধারিয়া হয়ে যাব, আর দুধিয়া সেতুটা যেহেতু এখন ওপেন হয়ে গেছে, আর সেই জন্য আমরা মিরিক হয়ে এলাম। এর পিছনে আরেকটা কারণ আছে আসার। আমরা পশুপতি ফটক হয়েই যাব, আর ওখান থেকে একটা ইনফরমেশন নেওয়ার আছে, সেটা আমি পরে আপনাদের ভিডিওতে জানিয়ে দেবো আমি অ্যাকচুয়ালি কেন এখান থেকে এলাম। আর এখান থেকে আমি যাব আমাদের হোটেলে। আজকে বেসিক্যালি আলাদা করে ঘোরার কিছু ছিল না। আমরা শিলিগুড়ি হোটেল থেকে আমরা দার্জিলিংয়ের হোটেলে যাচ্ছি। এখানে যাওয়ার পথে যে সমস্ত ভিউ পয়েন্টগুলো পড়বে, তো সেই জিনিসগুলো আমি দেখাচ্ছি, আর সে মতোই সব জায়গাগুলো ভিজিট করছি আর আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি ভার্চুয়ালি। এখান থেকে আমরা এটা ঘোরার পরে আমরা চলে যাব, এখান থেকে দেখা যায় এখানে মিরিকের যে মনেস্ট্রি আছে, এখান থেকে দেখা যাচ্ছে, ক্যামেরায় কি আসছে কিনা জানি না। তো মিরিকের মনেস্ট্রিতে যাব। মনেস্ট্রিতে গিয়ে ওখানে গিয়ে আমরা আবার আস্তে আস্তে উঠে যাব দার্জিলিংয়ের দিকে। তো চলুন আরেকটু পথটা হাঁটি, বেশ ভালো লাগছে। আমি আছি, আমার সাথে এই যে ম্যাডাম আছে ক্যামেরাম্যান। তো কীরকম লাগছে এরকমভাবে এসে ঘুরতে এসে? দারুণ লাগছে, তারপরে বাইকে করে আরও সুন্দর লাগছে। তো এইভাবে আমরা মিরিক লেকটাকে ঘুরে দেখছি। গতবার এসে কিন্তু আমরা এগুলো ঘুরিনি, তো তখন বাড়ি যাওয়ার একটা তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য এই জায়গাটাকে ভালো করে ঘোরাই হয়নি। তো এখন এখানে আছি, বেশ ঠান্ডা এখানে। আর আমরা যেহেতু যত ওপরে যাচ্ছি অল্টিটিউড গেইন করছি, তত ঠান্ডাটা বাড়ছে। আর এরকম ঠিক পাইন ফরেস্টের মধ্যে থেকে সূর্যের আলো অনুভব করছি। জাস্ট এই জিনিসগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এগুলো এখানে আসলেই বোঝা যাবে। খুব সুন্দর লাগছে। লেকের মধ্যেটা একবার দেখুন, পুরো আকাশের রিফ্লেকশনটা পড়ছে আর মেঘ মিলে কম্বিনেশনটা কি সুন্দর মায়াবী লাগছে। তো মিরিক লেক আমাদের ভিজিট করা কমপ্লিট। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে এখানে যে মিরিকের যে মনেস্ট্রি আছে, তো সেখানে যাব। সেখানে গিয়ে মনেস্ট্রি ভিজিট করে দিয়ে আমরা আবার ওপরে উঠব। তো এখন সময় হয়েছে 1:50। তো আশা করছি আমরা 4টের মধ্যে ওপরে উঠে যাব, দিয়ে ওখানে গিয়ে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে যাব। আমাদের দুপুরে লাঞ্চ কমপ্লিট, আর লাঞ্চ করার মতো কিছু নেই, পেট ভরা এখন। আর এখন এখান থেকে মিরিকের মনেস্ট্রি ভিজিট করে দিয়ে আবার আমরা সামনের দিকে এগোবো। তো এই যে কেমন লাগছে বাইকে করে? চলো চলো সামনের দিকে এগোনো যাক। তোমরা ভিডিওর সাথে জুড়ে থাকো, আর গিয়ে এবার আবার মোটর ব্লগিং সেটআপে কথা হচ্ছে। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে গেলাম মিরিক থেকে, মিরিক লেক থেকে আর কি। তো এখন আমরা মিরিকে যে মনেস্ট্রি আছে, তো সেখানে যাবো একবার, দিয়ে আমরা দেরি করবো না, আমরা সোজা বেরিয়ে যাবো। কারণ এরপরে বেলা পড়ছে আর ওয়েদার খারাপ হতে পারে, ওই জন্য দেরি নয়, এখন তাড়াতাড়ি যেতে হবে আমাদের উপর দিকে। তারপরে আবার সন্ধ্যেবেলায় আবার যাবো আমরা ম্যাল রোডের দিকে একটু, তো ওই জন্য দেরি করলে হবে না। তো চলো ওখানে গিয়ে মনেস্ট্রির কাছে গিয়ে আবার তোমার সাথে কথা বলছি। মনেস্ট্রি ইধার से जाना होगा? अच्छा अच्छा, थैंक यू। তো মিরিকের লেক থেকে খানিকটা বেরোনোর পরই
এরকম একটা খাড়াই রাস্তা পড়বে। তো এটা চলে যাচ্ছে কিন্তু এই মনেস্ট্রির দিকে। তো চলো যাওয়া যাক মনেস্ট্রির কাছে। আসার যে রাস্তাটা প্রচণ্ড কিন্তু খাড়াই রাস্তা, আর বিশেষ করে প্রবলেম হবে যখন কোনো গাড়ি সামনে চলে আসবে, তখন কিন্তু মারাত্মক প্রবলেম হবে। সেই অবস্থায় একটু সাবধানে চালানো উচিত। মনেস্ট্রি কিধার से जाओ सीधा? এটা হচ্ছে মনেস্ট্রি আসার রাস্তা, আর এখানে পার্কিং লেখা রয়েছে, এখানে আপনি পার্কিং করতে পারেন। এই যে পার্কিংয়ের ইন্ডিকেট করা আছে, আর এটা হচ্ছে মনেস্ট্রিতে আমরা যাচ্ছি। মিরিক লেকের শান্ত পরিবেশ থেকে এবার মনটাকে আরেকটু শান্ত করতে চলে এলাম এই সুন্দর বৌদ্ধ মনেস্ট্রিতে। পাহাড়ি রাস্তার কোণে এমন একটি পবিত্র স্থান দেখলে মন এমনিতেই শ্রদ্ধায় ভরে যায়। এখানে কিছুক্ষণ বসলাম। পাহাড়ি জীবন, বাইক জার্নির উত্তেজনা, সব কিছুরই মাঝখানে নীরবতা সত্যিই প্রয়োজন ছিল। মনে হলো যেন সব ক্লান্তি, সব চিন্তা এই পরিবেশ শুষে নিল। এমন জায়গা থেকেই বোধ হয় জীবনের পথে এগিয়ে যাওয়ার নতুন শান্তি পাওয়া যায়। এটা ছাত্রাবাস হবে মনেস্ট্রির মধ্যে, এখানে হয়তো স্টুডেন্টরা থাকে। আর এর পাশ দিয়েই এখানে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে ওঠা যায়। খুব সুন্দর জায়গা। আপনারা যদি মিরিক আসেন তাহলে এই মনেস্ট্রিটা কিন্তু অবশ্যই একবার ভিজিট করবেন, আর এখান থেকে আসলে আপনার মন এমনি শান্ত হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর, এখানে খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো মিরিক গেলে এই জায়গাটা কিন্তু মাস্ট একটা ভিজিট জায়গা। তবে যারা বাইক নিয়ে আসবেন তারা কিন্তু অবশ্যই যে মিরিক থেকে এখানে আসার যে মিরিক লেক থেকে এই যে মনেস্ট্রিতে আসার যে রাস্তাটা প্রচণ্ড খাড়াই, আর বিশেষ করে যখন বললাম যে সামনে থেকে গাড়ি চলে আসলে কিন্তু প্রবলেম হবে। আমি যখন আসছিলাম সামনে একটা লরি চলে এসেছিলো, তো এই অবস্থায় ব্রেক মারলে কাজ হবে না, ওখানে ইঞ্জিন ব্রেক মেরে গাড়ি অফ করে আপনার দাঁড়িয়ে পড়তে হবে। তো যাই হোক, একটা সিচুয়েশান তখন পড়েছিলাম। এগুলো তো পাহাড়ে আসলে এগুলো মাথায় রাখতেই হবে। তো ঠিক আছে, মনেস্ট্রি ভিজিট করলাম, দিয়ে আমরা আবার এখান থেকে আবার আস্তে আস্তে বেরিয়ে যাবো। তো এই যে মনেস্ট্রি ব্যাক সাইড। মনটাকে সতেজ করে এবার মনেস্ট্রিকে বিদায়। এখানকার শান্তিটুকু সঙ্গে নিয়ে এবার আমরা দার্জিলিংয়ের পথে আবার ছুটে চলবো। মিরিক মনেস্ট্রির শান্তিটুকু মনে ভরে নিয়ে এবার আমরা যাচ্ছি গোপালদারা টি গার্ডেনের দিকে। আপনারা অনেকেই লং ভিডিও দেখতে পছন্দ করেন না, কিন্তু বিশ্বাস করুন এই পথের প্রত্যেকটি সেকেন্ড এমন কিছু লুকিয়ে আছে যা আপনি মিস করতে চাইবেন না।
রাস্তায় যেতে যেতে দেখুন কত সুন্দর সুন্দর চা বাগান চোখে পড়ছে। প্রতিটা বাগান যেন একে অপরের চেয়ে সুন্দর। ক্যামেরায় যতটা সম্ভব ততটা আমি বন্দি করার চেষ্টা করছি, যাতে ভিডিও লম্বা হলেও আপনার চোখে আরাম দেয়। আর এই দেখুন আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত গোপালদাহা টি গার্ডেনে। এখানকার দৃশ্য সত্যিই অন্যরকম। এবার ভেতরে যাব আর সেখানকার কিছু অসাধারণ ফুটেজ নেব। এই টি গার্ডেন এখানকার সেরা চায়ের জন্য বিখ্যাত। পুরো এলাকাটা দেখলে মনটা সতেজ হয়ে যায়। পাহাড়ি পরিবেশ এমন সুন্দর সবুজের মাঝখানে কিছুক্ষণ দাঁড়ালে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এখানকার এই অপরূপ সৌন্দর্য ক্যামেরাবন্দি না করলে আফসোস থেকে যেত। তো আমরা এখন চলে এসেছি গোপালধারা টি গার্ডেন। যাওয়ার পথেই পড়লো আমাদের, আর এখান থেকে যদি আপনি যান আপনার যাওয়ার পথেই পড়বে। আর এই যে গোপালধারা টি গার্ডেন। এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন। অন্য টাইমে কিন্তু এখানে প্রচুর লোক থাকে, বাকি এখন লোক নেই এই কারণে, যেহেতু মিরিকের রাস্তাটা বন্ধ, অনেকেই জানে যে এদিক থেকে আসতে পারবে না, ওই জন্য এই জায়গাটা এখন লোক একদম নেই। যদি এদিকে আসো তাহলে গোপালধারা টি গার্ডেন অবশ্যই ভিজিট করো। আর এখান থেকে চাইলে বাড়ির জন্য চাও নিয়ে যাওয়া যেতে পারে। এখানে অনেক চায়ের দোকান আছে সামনে, আর এখানে ওই চায়গুলো তোমরা কিন্তু খেয়েও দেখতে পারো, নিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে গোপালধারা টি গার্ডেন, খুব সুন্দর একটা জায়গা। সেটা আমরা ভিজিট করলাম। আর এবার এখান থেকে আমরা সোজা চলে যাব পশুপতি ফটক হয়ে, ওখান থেকে দার্জিলিং। চলো আমরা আর দেরি করবো না, অলরেডি প্রায় 3টের কাছাকাছি বাজে। এবার আমাদের অনেকটা নাহলে লেট হয়ে যাবে, তো এখান থেকে আর না দাঁড়িয়ে এবার আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে এখানে মার্কেট মতো। তো এখানে গাড়ি দাঁড় করেছিলাম, এবার এখান থেকে আবার সামনের দিকে এগোবো। তো এখন পুরো মেঘের মধ্যে আমরা। আমি জানি ভিডিওটা একটু লম্বা হচ্ছে, কিন্তু ভরসা রাখুন এই জার্নির শেষে দার্জিলিংয়ের ওপরের দৃশ্য অপেক্ষা করছে। আর এর জন্য এই পথ চলার প্রত্যেকটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। ধৈর্য ধরে পাশে থাকুন, কারণ আসল অ্যাডভেঞ্চার এখনও বাকি। গোপালধারাকে বিদায় জানিয়ে এবার আমরা একদম ফুল স্পিডে যাচ্ছি। হাতে সময় কম, তাই দেরি নয়।
তো আমরা মিরিকের রাস্তা ধরে এদিকে যাচ্ছি এখন। এটা হচ্ছে পশুপতি ফটক দিকে যে রাস্তাটা যাচ্ছে, আর এই রাস্তাটা প্রচণ্ড খাড়াই রাস্তা। আর এখান থেকে খানিকটা এগোলেই আমাদের পশুপতি ফটক পড়বে। তবে এই রাস্তাটা কিন্তু একদম মায়াবী রাস্তা। তোমরা যদি দার্জিলিং আসো তাহলে কিন্তু এই রাস্তা দিয়ে অবশ্যই আসতে পারো। খুব সাবধানে চালাতে হবে গাড়ি। 1 নম্বর আর 2 নম্বর গিয়ার ছাড়া গাড়ি উঠবে না। আমার গাড়িতে তো আমি তাই করছি। আর সামনে পশুপতি ফটক রয়েছে। তো এটা হচ্ছে পশুপতি ফটক, আর এখান থেকেই নেপালে এন্ট্রি করা যায়। আর আমি জাস্ট জিজ্ঞাসা করতে এসেছিলাম যে এখান থেকে নেপালে এন্ট্রি করতে গেলে কী কী লাগবে, তো সেই বিষয়ে আর কি এই জন্য এই রাস্তা ধরে আসা। তো জিজ্ঞাসা করলাম, এখান থেকে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা এবার প্ল্যান সাজাবো যে আমি কোন দিন আর কি যাবো। আর এই জন্য একটা বানসাল করতে হবে। তো বানসাল ওদিকে এখান থেকে হয় না, সামনে গিয়ে হয়। আর এখানে ডকুমেন্টস লাগে, তো সেগুলো যা যা থাকবে তোমাদের তো ভিডিওতে দেখাবোই। তো চলো এবার এখান থেকে সোজা আমাদের দার্জিলিংয়ে রওনা দিতে হবে, কারণ অলরেডি সন্ধ্যে হয়ে যাবে একটু পরে। তো চলো আর দেরি করবো না, সামনে এগোই। আর চলো রিয়াচের পর কি লাগছে দেখো। সেরকম এই রাস্তাটা কিন্তু পুরো পাইন ফরেস্টে ভর্তি। আর এই রাস্তা ধরে মিরিক থেকে আসা বা মিরিকে যাওয়ার মজাই আলাদা। আর খুব সুন্দর লাগলো এই রাস্তা দিয়ে যাওয়া, মানে গেলাম আর কি। তো এখন আর খুব বেশি দেরি করলে হবে না, কারণ অলরেডি 3:40 কাছাকাছি হয়ে গেছে। আর আমরা এখনো এখান থেকে 25 কিলোমিটার দূরে আছি, মানে এখনো আমাদের 1 থেকে 1.5 ঘন্টা টাইম লাগবে। তো চলো সামনে দিকে যাওয়া যাক, দেখি কিরকম কি সিচুয়েশন হয়। এখন আমরা পশুপতি ফটক হয়ে সোজা সীমানা ভিউ পয়েন্টের দিকে ছুটে চলেছি। সীমানা ভিউ পয়েন্টে সামান্য দাঁড়ালাম, দৃশ্যটা একবার চোখ বুঝিয়ে নিলাম। বিশ্বাস করুন, এক কথায় অসাধারণ। এখানকার বিশালতা সত্যি ক্যামেরা ধরা কঠিন। তো দার্জিলিং যাওয়ার পথে আমি এখন আছি সীমানা ভিউ পয়েন্টে। আর এখান থেকে কিন্তু নেপাল দেখা যায়। আর আপনাদের দেখাই জাস্ট এখানে যে মার্কেটটা আছে, আমি শেরপাকে এখানে দাঁড় করালাম আর রিয়াকে এখানে দাঁড়িয়ে থাকতে বললাম, কারণ গাড়িটা যেটা একটা স্ট্যান্ডে দেওয়া আছে। আর এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। আর এখান থেকে যদি ফগ না থাকে তাহলে কিন্তু খুব সুন্দর এখান থেকে নেপালের ভিউ দেখা যায়। পুরো ফগ হয়ে আছে, পুরো ফগ হয়ে আছে। বাকি এই জায়গা থেকে কিন্তু নেপাল দেখা যায় না। এই মার্কেটটা পুরো এরকম কিন্তু এই মানে কবরস্থানের ওপরে। এটা কিন্তু একটা ভাববার বিষয় যে টোটাল পুরো মার্কেটটাই এরকম কবরস্থানের ওপর হয়ে তৈরি আর কি। এরকম দেখতে পাবেন, যে সামনে আছে, যে এখানে আছে, কিছু কিছু দোকানের মধ্যেও হয়তো আছে। এরকম পুরো মার্কেট এটা। এখানে চাইলে যখন ফগি ওয়েদার না থাকে তাহলে এখান থেকে নেপালের ভিউ দেখা যায়। সব কবরস্থান হয়ে আছে, তার মধ্যেই মার্কেট। মানে জাস্ট ব্যাপারটা ভাবলেও একটা কীরকম না। তো আমরা সীমানা ভিউ পয়েন্ট দেখলাম, কিন্তু নেপাল এখান থেকে দেখতে পেলাম না। তো কিছু করার নেই, আপাতত এখানেই থাক। যদি আমরা নেপাল এন্ট্রি করি তাহলে আপনাদের একবার এই জায়গাটা দেখাবো, তখন যদি ফগি না থাকে। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। এবার সোজা আমাদের যে হোটেল আছে সেখানে গিয়ে আবার কথা বলছি। চলুন। তোমরা যদি সান্দাকফু যেতে চাও তাহলে এই জায়গাটা তোমাদের আসতে হবে। এখানে থেকেই এই পেছনেই কিন্তু একটা মানে টাউন আছে, সেখান থেকেই সান্দাকফু যাওয়া যায়। আর সেটা আমি পার করে চলে এসেছি। আর এই মোড়টা এখানে হচ্ছে বিভিন্ন গাড়ি রয়েছে এগুলি। এখান থেকে কিন্তু মানেভঞ্জন যেতে হয়, আর মানেভঞ্জন থেকে আবার ওখান থেকে গাড়ি করে যেতে হবে হচ্ছে সান্দাকফু। তো এটা একটা মার্কেট এরিয়া। এখান থেকে কিন্তু চালু হয়ে গেল আমাদের দার্জিলিংয়ের মানে এন্ট্রি আর কি। আর আমাদের এখান থেকে আর 13 কিলোমিটার দূরে আছি আমরা। তো চলো সামনে হোটেলের দিকে এগোনো যাক। জাস্ট এই ভিউটা একবার দেখো। যাওয়ার সময় এই ভিডিওটা করতে বাধ্য হলাম,
এই ভিউটা দেখানোর জন্য। এদিকটা পুরো ফগি হয়ে আছে, ওখানটা সূর্যের আলোটা পড়েছে, কি লাগছে। ওই রেঞ্জটা একবার দেখো, ওখানে সব যে সমস্ত বাড়ি ঘর দুয়ার আছে তার উপর আলোটা পড়ছে, আর তার রিফ্লেকশনটা এত সুন্দর লাগছে, পুরো ফ্রেম। মানে ওয়েদার বোঝা যায় না। একটু আগে যখন আমরা আসছিলাম যেন মনে হচ্ছিল সন্ধ্যে হয়ে গেছে, আমাকে রীতিমতো দু এক জায়গায় ফগ লাইট লাগাতে হলো। তো ফগ লাইট জ্বালানোর পরে মানে পুরো অন্ধকার হয়েছিল, আর রীতিমতো দু এক জায়গায় আমাকে ফগ লাইট জ্বালাতে হয়েছে। আর আমি যখন কাঁচ নামিয়ে নিচ্ছি হেলমেটের, আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না, এত ফগ ছিল। আমার এখানেই দেখো কত সুন্দর, এখানে সিনিক বিউটিটা এই যাওয়ার পথেই পড়লো। এখানটা পুরো চারিদিকে আলো রয়েছে, এখনো সন্ধ্যে হতে টাইম লাগবে এদিকটায়। এটাই পাহাড়ের, এটাই সৌন্দর্য। একবার সামনে প্রত্যেকটা বাঁকে যে তোমার জন্য কি অপেক্ষা করছে তুমি নিজেও জানো না। তো এখনো আমরা 4-5 কিলোমিটার দূরে আছি, তো এখান থেকে এখন যাচ্ছি। তবে আপনাদের একটা ছোট্ট ইনফো দিয়ে রাখি, এই রুটে আরও কিছু দারুণ ভিউ আছে, যা এই লং ভিডিওতে দেখালে আরও লম্বা হয়ে যাবে এই ভিডিও। তাই এই সুন্দর দৃশ্যগুলো আমি একটা অন্য ভিডিওতে আরও খুব ডিটেলে কভার করব। আর যখন আমরা এই রাস্তা দিয়ে আবার ফিরব, সেই ভিডিওর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে। তাই এখন এই পথের সবটা ফাস্ট ফরওয়ার্ডে ক্যাপচার করে আমরা ফাইনাল গন্তব্যের দিকে ছুটে চলেছি, পাহাড়ের রানী দার্জিলিং। আর মাত্র কয়েকটা বাঁকের অপেক্ষা। এখানে একটা সুন্দর মনেস্ট্রি রয়েছে, আর জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। মানে এই জায়গাটা জাস্ট দেখো একবার তোমরা, এরকম পুরো ফগি হয়ে আছে চারিদিকে, এখান থেকে শুধু আলোটা পড়ছে, আর যেই জায়গায় পড়ছে সেই জায়গাটা তো মায়াবী লাগছে। আর কিছুটা সামনেও পড়ছে, আমি ওদিকে যাবো, দেখাচ্ছি। জাস্ট কি বলবো এগুলো, ওহ স্বপ্নপূরণ, স্বপ্নপূরণ। দেখুন, আজকে জার্নিটা সত্যিই খুব লম্বা হলো। শিলিগুড়ি থেকে মিরিক হয়ে এই দার্জিলিং পর্যন্ত আসতে আমরা কিন্তু অনেক কটা গুরুত্বপূর্ণ স্পট কভার করেছি, তাই ভিডিওটা কিন্তু স্বাভাবিকভাবেই একটু বড় হয়েছে। আমি জানি লম্বা ভিডিও দেখলে অনেকেরই একঘেয়ে লাগে, কিন্তু বিশ্বাস করুন, পানিখাড়া ব্রিজের সেই স্নিগ্ধতা, দুধিয়া ব্রিজের সেই ভয়াবহতা, গোপালধারা টি গার্ডেন এবং মিরিক মনেস্ট্রির শান্তি, এই প্রত্যেকটা স্পটই এত গুরুত্বপূর্ণ যে একটিও মিস করা উচিত না। কারণ এই প্রত্যেকটা দৃশ্যই আপনাকে একজন বাইকার হিসেবে এই জার্নির আসল রোমাঞ্চ অনুভব করতে সাহায্য করবে। আর কিছুক্ষণ পরেই আমরা দেখব দার্জিলিংয়ের সেই বিখ্যাত ম্যাল রোড আর রাতের উৎসব। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিল। এই ভিডিওটা লম্বা হলেও আমি অনুরোধ করব শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, কারণ আসল মজাটা এখনও বাকি। আর এই ভিডিওর শেষে আমি একটা এমন আস্তানার খোঁজ দেবো যেখান থেকে আপনি যেমন টয় ট্রেনও দেখতে পাবেন, সেরকম কিন্তু হোটেলের ব্যালকনি থেকেই খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর সেই অসাধারণ ভিউ কিন্তু রয়েছে আমাদেরই অপেক্ষায়। আর এই এত সুন্দর আস্তানার খোঁজ পেতে আপনারা কিন্তু ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো আমাদের ডেস্টিনেশন আমরা পৌঁছে গেছি। আমাদের ডেস্টিনেশন ছিল হোটেল হিল কুইন। ফাইনালি আজকে আমাদের যে আস্তানা হোটেল হিল কুইন, আমরা সেখানে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে শেরপা এখানে রেখেছি, এটা হচ্ছে হোটেল হিল কুইন। আপনাদের ব্যাগ থেকে একটু দেখাই। আর এখানে এরকম বাইক রাখার জায়গা আছে, বাকি 4 চাকার জন্য গ্যারেজে রয়েছে। আর রিসেপশনটা ওদিকে আছে, এদিকে রিসেপশন রয়েছে। আর এখান থেকে আমাদের রুমে যাওয়ার রাস্তা। আপনারা দেখে অবাক হয়ে যাবেন যে এখানের যে ভিউটা, তো ভিউটা আপনাদের দেখাবো। তার আগে আমি আমার রুম টুরটা ছোট্ট করে দিয়ে দিই। 204 নম্বর রুম আমাদের। এখান থেকে এই হচ্ছে রুমের কন্ডিশন। এখানে বড় একটা বেড রয়েছে, 3 জন অনায়াসে থাকা যাবে। 2খানা চেয়ার রয়েছে, একটা টেবিল, টিভি,
আর এখানে জল গরম করার জন্য সমস্ত ব্যবস্থা, জলের বোতল, চায়ের কাপ। আর এখান থেকে হচ্ছে এখানে টয় ট্রেন ভিউটা। এখান থেকে টয় ট্রেন যাবে সকালবেলা, এখান থেকে দেখা যাবে জাস্ট ফাটাফাটি। এটা হচ্ছে কমন ব্যালকনি, এদিকে একটা আছে আর একটা ওইদিকে আছে। কমন ব্যালকনিটা আপনারা এখানে বসে টাইম কাটাতে পারেন, বাকি ওদিকে একটা কমন ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে যে ভিউটা আছে সেটা জাস্ট একবার দেখাই, মানে ফাটাফাটি আর কি। এরকম একটা সুন্দর লোকেশনে আজকে হদিশ দিলাম, তো তার জন্য একটা তো সাবস্ক্রাইবার চাই কিন্তু। তো এটা হচ্ছে এখানকার মিরর আছে, আর এখানে বাথরুমের কন্ডিশন। এখানে বেসিং আছে, আয়না, গিজার, আর এই যে ওয়েস্টার্ন কোমোড, তার সাথে হট ওয়াটারের জন্য দুখানা আলাদা রিভারেট কল আছে। আর এটা হচ্ছে সুন্দর একটা বাথরুমের কন্ডিশন রয়েছে। আর এখান থেকে আপনারা যদি ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করতে চান তাহলে সেটাও এখানে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এখান থেকে গিয়ে একটা কমন ব্যালকনি আছে। এটা হচ্ছে কমন ব্যালকনি। সুন্দর এখানে গার্ডেনিং করা আছে, আর এখানে বসে টাইম কাটানোর জন্য এতগুলো চেয়ার টেবিল রয়েছে। এই ব্যালকনিটা কমন ব্যালকনি, আর এখান থেকে কিন্তু পুরো এই পাহাড়ের রেঞ্জটা দেখা যায়। একটা সুন্দর জায়গায়, দার্জিলিং ম্যাল থেকে খুব একটা বেশি দূরে না। আমরা কিন্তু এখন এখান থেকে ম্যালের দিকে যাব, আর তারপরে এখান থেকে সমস্ত কিন্তু ভিউ পয়েন্টগুলোও কাছাকাছি। তো এখান থেকে পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলেই বলা চলে, এখান থেকে পুরোপুরি পাহাড়ের ভিউটা দেখা যায়। আর রাতের বেলা তো আরও সুন্দর লাগবে। তো সেরকম রাতের বেলা কীরকম থাকে তার ফুটেজ আমি দেবো, তো তোমরা দেখো। আর দিনের বেলায় এখানে মেঘলা ওয়েদার ছাড়াও কীরকম লাগে সেটাও কালকের মর্নিংয়ে দেখাবো। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আর এত সুন্দর একটা ভিউ দিয়ে। আর আমরা কিন্তু এখন এখানে পৌঁছে গেছি। এবার এখান থেকে আমরা ম্যালে যাবো, ম্যালে সন্ধ্যেবেলাটা যেটা কাটাবো সেটা তোমাদের দেখাবো। আর এখান থেকে সুন্দর একটা ব্যালকনির ভিউ নিয়ে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি। তো চলো কথা হবে এর পরের ভিডিওতে। আপাতত সবাইকে টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরের এপিসোডের অপেক্ষায় থাকবে তোমরা। তো বন্ধুরা, এই ছিল আমাদের দার্জিলিং বাইক জার্নির পার্ট 2 এর শেষ মুহূর্ত। শিলিগুড়ি থেকে শুরু করে পানিঘাটা ব্রিজ, দুধিয়া ব্রিজের চ্যালেঞ্জ, মিরিকের অপরূপ সৌন্দর্য আর গোপালদারা চা বাগানের স্নিগ্ধতা পার করে অবশেষে আমরা পৌঁছলাম স্বপ্নের দার্জিলিংয়ে। ভিডিওটি লম্বা হলেও আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে শেষ পর্যন্ত ছিলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি এই জার্নির রোমাঞ্চ আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে দেখাবো দার্জিলিংয়ে সেই বিখ্যাত সূর্যোদয়, ঘুম মনেস্ট্রি আর দার্জিলিংয়ের আর কিছু অজানা স্পট। আর মনে আছে তো, পশুপতি সীমানা রুটের ডিটেলিংয়ের ভিডিওটা খুব শীঘ্রই আসছে, সেগুলোর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি এই বাইক জার্নিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের অ্যাডভেঞ্চারে। শুভ